হ্যালো গাইস, তোমরা দেখো আমি একটি অসাধারণ জায়গায় চলে আসছি। আমার এক ভাই সে ভুট্টা করেছিল। এই ভুট্টা ক্ষেতের কী পরিস্থিতি তোমরা দেখো। কোনো ভুট্টা গাছের ভিতরে কোনো মাথায় কোনো ভুট্টা দেখা যাচ্ছে না। এই যে তোমরা দেখো সব ভুট্টা গাছ মরে গেছে। মরে যাওয়ার কারণে দেখো সব ভুট্টা গাছ একবারে মরে তামা হয়ে গেছে। এই জন্যই আমিও এই জায়গায় চলে আসছি। তোমরা দেখো কত কষ্ট করে কৃষক ভাইরা এই ভুট্টাগুলো তৈরি করেছে। আর এই ভুট্টা গাছে কোনো ভুট্টার ফল ধরে নাই। তোমরা দেখতে পারছো আমি অনেক দূর থেকে চলে আসছি এই জায়গায় একটি ভিডিও করার জন্য। তোমরা তো অবশ্যই আমাকে চিনো। আমি কি, আমার নাম কি, আমার চ্যানেলের নাম কি, তোমরা সবাই জানো। আমি অনেক দূর থেকে চলে আসছি এই ভুট্টা খেতে ভিডিও করার জন্য। তোমরা দেখো এই কৃষক ভাইরা এই কৃষক ভাইরা এই কৃষক ভাইরা এই ভিডিওগুলা করার জন্য এই জায়গায় দিতে চায় না। মানে আমাদের কৃষক ভাইয়ের মন খারাপ হয়ে যায় এই ভিডিওগুলা দিতে গেলে। তাদের মনের ভিতরে খুব কষ্ট আসে। এরপরে আমি জোর করে ঢুকে পড়ছি। তোমরা দেখো দেখো ভুট্টাগুলার কী পরিস্থিতি। দেখো আশেপাশে এলাকার ভুট্টাগুলা কি সুন্দর হয়ে থাকে, আর এই দিকের ভুট্টাগুলা কীরকম হয়ে থাকে। এই যে তোমরা দেখতেই পারতেছো সব ভুট্টা মারা গেছে। ভুট্টা গাছের মাথায় কোনো ভুট্টা দেখা যাচ্ছে না। তোমরা দেখো মরে কলা পাতার মতো দেখা যাচ্ছে। কি সুন্দর একটি এলাকার ভিতরে আমি ঢুকে পড়েছি। সবসময় এরকম হয় না। সবসময় ভুট্টা গাছ আমি কখনোই এরকম দেখি না। এরকম যে কী কারণে হলো সেটা আমি বুঝতে পারতাছি না। তোমরা দেখো সবগুলো ভুট্টা গাছই এরকম পরিস্থিতি। দেখো কত কষ্ট না করে এই ভুট্টাগুলো তৈরি করেছে। দেখো কোনো একটি গাছে কোনো ভুট্টা দেখা যাচ্ছে না। দেখো আশেপাশের পরিস্থিতিটা কি। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। কোনো একটি গাছে ভুট্টা দেখা যাচ্ছে না। না না দেখা যাওয়ার কারণ হচ্ছে দেখো কোনো একটি গাছের মাথায় কোনো ভুট্টার ফল দেখা যাচ্ছে না। সব ভুট্টা মরে গেছে। আর এই ধরনের গাছগুলা দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। আমি একদিন এই জায়গাতে বহুত দিন আগে চলে গেছিলাম, তখন এই গাছগুলা দেখে আমার কাছে খুব আনন্দ লাগছিল যে দেখো গ্রামের কৃষক ভাইরা কত সুন্দর করে ভুট্টা ফলাইছে। আর এখন আমি ভুট্টা দেখার জন্য এই জায়গায় চলে আসছিলাম। বলে আমার ভাগ্য খুব খারাপ, আমি ভুট্টা কোনো সময় এই জায়গায় দেখতে পারি নাই। তোমরা দেখতে পারতেছো আশেপাশের গ্রামের কি পরিস্থিতি। এই দেখো আমাদের গ্রামগুলা, এই দেখো আমাদের কৃষক ভাইয়ের কত সুন্দর ধান। ভুট্টা ক্ষেতের পাশে একটি কত সুন্দর ধান চলে আসছে। এই দেখো আমাদের সোনার বাংলা, সোনার ফসল। দেখো তোমরা তো বিভিন্ন ধরনের ভিডিওগুলো সাপোর্ট করো, কারণ আমাদের গ্রামগঞ্জের মানুষ তো আমরা। এই জন্যে আমাদের ভিডিওর উপর কোনো তোমাদের ভালোবাসা নাই। দেখো এই দেখো আমি সবচেয়ে বড় দুঃখিত এই ভুট্টা ক্ষেত নিয়ে। তোমরা দেখতেই পারতেছো কত বড় একটি ক্ষেত, অনেক বড় একটি ভুট্টা ক্ষেতটি। দেখো তোমার ক্যামেরার লেন্সে যতটুকু দেখা যাচ্ছে কত বড় একটি ক্ষেত। আশেপাশে দেখো কোনো ভুট্টা ক্ষেত দেখা যাচ্ছে না। দেখো এই যে ক্ষেতটির মধ্যে যে ভুট্টাগুলো হয়েছে একটি ভুট্টাও আমি দেখতে পারি নাই। কারণটা কি সেটা আমি বুঝি না। মানে ভুট্টা ক্ষেতের যে কৃষক ভাই আছে, এই কৃষক ভাইকেও আজকে আমি খুঁজে পাচ্ছি না। হয়তো তার কাছ থেকে আমি একটা সাক্ষাৎকার নিতাম যে কেন আপনি এত টাকা খরচ করছেন, কেন আপনার ক্ষেতে ভুট্টা নাই, কী কারণ, কী সমস্যা, সেটা নিয়ে আমি হয়তো ওনার কাছ থেকে একটা সাক্ষাৎকার আমি নিতাম। যাই হোক তোমরা দেখতেই পারতেছো ক্ষেতের কী পরিস্থিতি, খুব ভয়ানক একটি পরিস্থিতি। এরকমভাবে ভুট্টা কেউ করার জন্য প্রস্তুত হবেন না। তোমরা দেখতেই পারতেছো এই যে আমি হাতে ধরে দেখাচ্ছি, এই যে হাতে ধরে দেখাচ্ছি। দেখো ভুট্টায় মাথার মধ্যে কোনো ভুট্টা নাই, সব ভুট্টা মারা গেছে। সেটি নিয়ে আমি একটি ভিডিও করেছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবা। অবশ্যই তোমাদের পাশে আমাকে স্থান দিবা। ভিডিওটা দেখার জন্য সবাইকে আমার ধন্যবাদ। আমি এইবারের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি।